নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিশ্বভারতীর পড়ুয়াদের আয়োজিত আনন্দবাজার অনুষ্ঠান। শান্তিনিকেতনের ক্লাব মোড়ে সত্যাগ্রহ অবস্থায়। দুর্গোৎসবের প্রাককালে ইলামবাজার থানার উদ্যোগে রক্তদান শিবির। প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে বিশেষ বার্ষিকী অনুষ্ঠান মুরারোয়ে। সার্বজনীন দুর্গাপূজার ভার্চুয়াল শুভ উদ্বোধন মুরারোয়ে। শুরু হয়ে গেল তাঁতিপাড়া গোস্বামী বাড়ির সার্বজনীন দুর্গাপূজা। রবীন্দ্র স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে প্রতি বছরে ন্যায় এবছরও মহালয়ার দিনে গৌড় প্রাঙ্গণে আয়োজিত হয় আনন্দবাজার বা আনন্দমেলা। এদিন সারাদিন পড়ুয়াদের গৌড় প্রাঙ্গণ জুড়ে আনন্দবাজারে উচ্ছ্বাস দেখা যায়। এই আনন্দবাজারের মূল উদ্দেশ্য হলো পড়ুয়ারা তারা নিজেদের হাতের তৈরি খাবার থেকে শুরু করে নানা রকমের হস্তশিল্প তৈরি করে বিক্রি করবে। হাতের কাজ ও খাবার বিক্রি করে তার যে লভ্যাংশ শান্তিনিকেতনের কর্মী মণ্ডলের যে সেবা বিভাগ আছে সেখানে লভ্যাংশ জমা দেবে। এটা হয় শারদ অবকাশের আগেই এবং এই আনন্দবাজারে পড়ুয়ারা থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকাদের মিলন মেলা বলা হয়। কবিগুরুর উদ্দেশ্য ছিল মহিলাদের স্বাবলম্বী করে তোলা। তিনি এটা চালু করে গেছেন সেই থেকে কবিগুরুর এই শান্তিনিকেতনের আশ্রমে আনন্দবাজার চলছে বলে জানা যায়। তাই মহালয়ার দিনে পড়ুয়ারা ও শিক্ষক শিক্ষিকারা সবাই একত্রিত হয়ে এই আনন্দবাজারে অংশগ্রহণ করেন। এদিন শান্তিনিকেতনের অধ্যাপকরা জানান, আনন্দমেলার আজকে আনন্দমেলা অবশ্যই এই আনন্দমেলার সূচনা কীভাবে হয়েছিল এবং এর উদ্দেশ্যটা। শান্তিনিকেতনে এটা আনন্দমেলা নয়, এটা হচ্ছে আনন্দবাজার। ছাত্রছাত্রীরা নিজের হাতের কাজ খাবার তৈরি করে তারা বিক্রি করবে এবং লভ্যাংশ শান্তিনিকেতন যে কর্মী মণ্ডলীর সেবা বিভাগ আছে সেখানে সে জমা দেবে। আর এটা মানে শারদ অবকাশের আগে এটা একটা ছাত্রছাত্রী মাস্টারমশাইদের একটা মিলন মেলা বলা যেতে পারে। শোনা কথা শুনেছি যে আগে এটা বউ ঠাকুরানীর হাট নামে পরিচিত ছিল এবং এটা রবীন্দ্রনাথের সময় রবীন্দ্রনাথ বলতেন বাড়ির গৃহিণীদেরকে, তোমরা বাড়িতে বসে কেন, তোমরা যেটা বানাচ্ছ সেটা তোমরা নিয়ে এসো এবং সেটা বিক্রি কিনে হোক। এবং অনেক ক্ষেত্রে তিনি নিজে কিনেছেন। এই দ্বারা যে মহিলাদের স্বাবলম্বী করা, তাদের একটা সমাজে এগিয়ে যাওয়ার ব্যাপারটা, কারণ রবীন্দ্রনাথ হচ্ছেন তিনি মহামানব এবং আমাদের বাঙালির আইকন। সেই যে সৃষ্টি করে গেছেন আশ্রম বিদ্যালয়ে সেটা চলছে এবং আজকে এই মহালয়ার দিন হয়ে থাকে। সকলে নিজেরা দোকান বানায়, দোকান বানানোর সঙ্গে ছাত্র কর্মী অধ্যাপক একত্রিত হয়, নিজেদের জিনিস বানানো বিক্রি করে। দাম আকাশ ছোঁয়া থাকলেও আনন্দ সহকারে এবং কয়েক লক্ষ টাকার বেচাকেনা হয়। ছেলে মেয়েদের এই বিক্রি কেনাবেচার মধ্যে দিয়ে তাদের একটা ব্যবসায়িক মনোভাবও তৈরি হয় এবং সচেতনতা বাড়ে। আনন্দবাজারটা বহুকাল ধরে চলে আসছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন থেকেই দেখে আসছি, সেই ক্লাস 2-এ পড়াকালীন। তার আগেও এই মেলা এখনও চলছে এবং তার একটা ঐতিহ্য, তার কৌলিন্য, তার ঘরানা রয়েছে এবং সবাই আজকে আনন্দ করে। আমরাও এই আনন্দে আজকে সামিল হতে চলেছি। এটা উদ্দেশ্য হচ্ছিল আমাদের ছাত্রছাত্রীদের যাদের ক্রিয়েটিভ প্রতিভা আছে সেইগুলো যাতে ডিসপ্লে করতে পারে, তাছাড়া একটা এন্টারপ্রিনিয়রশিপ যাতে গ্রো করতে পারে সেই জন্য এটা করা হয়েছিল। তার সঙ্গে এখানের যে লভ্যাংশের টাকা সেটা আমাদের সেবা কাজে, সেবামূলক কাজে যাতে লাগাতে পারে। মানে চারিদিকে রবীন্দ্রনাথ চেয়েছিলেন ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতি, সেই জন্য তাদের ক্রিয়েটিভ আর্ট, ক্রিয়েটিভ এন্টারপ্রিনিয়রশিপ এবং সেবামূলক কাজে যারা যুক্ত হতে পারে, সেই জন্যই আনন্দবাজার মেলাটা তৈরি হয়েছে দীর্ঘদিন আগে। হ্যাঁ, এটা ছাত্রছাত্রীরা, সম্পূর্ণ ছাত্রছাত্রীরা বিভিন্ন ভবনের, পাঠভবন থেকে শুরু করে শিক্ষা ভবন, বিদ্যাভবন, এগ্রিকালচার সবাই। হ্যাঁ, আমার নাম দীপক মণ্ডল, আমি অধ্যাপক, বিভাগীয় প্রধান, জুলজি ডিপার্টমেন্ট, প্রাণীবিদ্যা বিভাগ।
পাশাপাশি এদিন শান্তিনিকেতনের পড়ুয়ারা বলেন, উদ্দেশ্য হচ্ছে যে এরপরে তো মানে আমরা যারা ছোট থেকে পাঠভবন শিক্ষাসত্রে পড়েছি, আমাদের তো আনন্দবাজারের পরের দিন ছুটি হয়ে যেত। তো এবার আনন্দবাজারটা শেষ দিন আমাদের, তারপরে পুজোর একটা 1 মাস লম্বা ছুটি। তো এই শেষের দিনে আমরা সারা বছর ধরে যা হাতের কাজ করি বা কিছু মানে খাবারের জিনিসপত্র বানিয়ে আমরা সেগুলো বিক্রি করি। আর যে টাকাটা, যে লভ্যাংশটা আমরা পাই, সেই লভ্যাংশটা সেবা সমিতিকে মানে বিশ্বভারতী সেবা বিভাগকে দেওয়া হয়। ওনারা যারা দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করেন। আমাদের এটা জুলজি ডিপার্টমেন্টের দোকান। এখানে আমরা ক্রাফটের বিভিন্ন আইটেমস আছে, খাওয়ার জিনিসপত্র আছে, সব মিলিয়ে বিক্রি বাটা ভালোই হচ্ছে। লাভ হ্যাঁ হচ্ছে। আমার নাম ডরথি চ্যাটার্জি। আমার এমএসসি ফাইনাল ইয়ার জুলজি। এখানে সব হাতের কাজগুলো ডিসপ্লে করা হয়, হাতের কাজ, রান্না, সব স্টুডেন্টসরা নিজেদের ক্রিয়েটিভিটি দেখায়। তো এবং আমাদের এখানে শপিংয়ের দোকান আছে, খাবার দাবারের দোকান আছে, সব কিছু ভালো চলছে। আপনারা কিনলে আরো ভালো চলবে। সবাইকে আমন্ত্রণ রইল। এমনিও শুরু হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই লাভ হবে। এবং এগুলো হ্যাঁ বিশ্বভারতী ফান্ডে দেওয়া হয় সব রকম পুয়ারদেরকে হেল্প করার জন্য, সব রকম সব কিছুতে হেল্প করার জন্য। হ্যাঁ আমার অন্বেষা। আমরা এমএসসি সেকেন্ড ইয়ার। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল বুধবার 2রা অক্টোবর ছিল জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। গান্ধী জয়ন্তী দিনে শান্তিনিকেতন এলাকায় শান্তিনিকেতন ক্লাব মোড়ে অবস্থানে বসেন এলাকার বাসিন্দারা। কারণ দেশজুড়ে হিংসা এবং ভয়ের যে পরিবেশ গড়ে উঠেছে, তারই পরিপ্রেক্ষিতে এই সত্যাগ্রহ অবস্থান। দেশ তথা রাজ্যে একের পর এক গণধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন ঘটনা নিত্যদিন ঘটেই চলছে। এইসবের পরিপ্রেক্ষিতে গান্ধীজি দেখানোর পথে একদিনের অবস্থান সত্যাগ্রহ কর্মসূচি। অহিংসার জন্য দেশে এবং রাজ্যে যা কিছু ঘটছে তার ন্যায় বিচারের জন্য এই অবস্থান সত্যাগ্রহ শান্তিনিকেতন এলাকায়। এই অবস্থান চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এদিন অবস্থান সত্যাগ্রহে অংশগ্রহণকারী মনীষা বন্দ্যোপাধ্যায় জানান, গান্ধী জয়ন্তী, আর আমরা সবাই জানি যে গান্ধীর সাথে রবীন্দ্রনাথের কী সুন্দর একটা সম্পর্ক ছিল। প্রথম গান্ধী ছাত্রদের নিয়ে এখানেই এসেছিলেন। তো আজকে সারা দুনিয়া জুড়ে যে ভয়ঙ্কর হিংসার পরিবেশ আমরা দেখছি, হিংসা এবং ভয়, যেটা আমাদের দেশেও আছে, আমাদের রাজ্যেও আছে। একের পর এক গণধর্ষণ, তারপর মব লিঞ্চিং, এই যে ঘটনাগুলো ঘটছে, এই সব কিছুর পরিপ্রেক্ষিতে আমরা আজকে গান্ধীর দেখানো পথে একদিনের একটি অবস্থান করছি, সত্যাগ্রহ। আমরা অহিংসার জন্য এবং এই যা কিছু ঘটছে তার যাতে ন্যায় পায়, সেই ন্যায়ের জন্যই আমরা এখানে অবস্থান করছি। এবং আমরা খবর পেলাম যেমন লাদাখ থেকে সোনাম ওয়াংচুক আসছিলেন তার লোকদের নিয়ে, তাদের রাজঘাটে যাওয়ার কথা, তাদের দিল্লিতে আটকে দেওয়া হলো। সেরকম সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটছে যেখানে আমরা দেখছি শাসক দল নানা রকম হিংসা এবং ভয়ের অবস্থা তৈরি করছে। তো গান্ধীর দেখানো পথে গান্ধীকে স্মরণ করে আজকে আমরা হিংসামুক্ত, ভয়মুক্ত একটা পৃথিবীর জন্য এখানে অবস্থান করছি। আমরা এই সকাল থেকে শুরু করছি, আমরা বিকেল পর্যন্ত করব। আমাদের মধ্যে কেউ কেউ উপবাস করেছেন, সেটা আমরা ভঙ্গ করব বিকেল নাগাদ। একদিনের কর্মসূচি। আপনার পরিচয়? মনীষা বন্দ্যোপাধ্যায়। আমি এখানে শান্তিনিকেতনেই থাকি এবং লাভপুর গার্লসের প্রধান শিক্ষিকা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট,
বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। গতকাল বুধবার 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী দিবসে তথা মহালয়ার পুণ্যলগ্নে এবং এই দিনটিকে স্মরণ করার উদ্দেশ্যে বীরভূম পুলিশ তথা ইলামবাজার থানার যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বেচ্ছায় রক্তদান শিবিরে বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় নিজে রক্তদান করে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন। এছাড়াও ইলামবাজার থানার ওসি দেবাশিস পণ্ডিত সহ অন্যান্য থানার পুলিশ আধিকারিকরাও রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এবং স্বেচ্ছায় রক্তদান করেন। প্রায় 61 ইউনিট রক্ত সংগ্রহ করা হয় এবং সেই রক্ত বোলপুর ব্লাড সেন্টারে দেওয়া হয়। এদিন বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক জানান, রক্তদান শিবির কি বলবেন? দেখুন, আমরা বরাবর ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনেশনের পক্ষ থেকে আমরা বারবার প্রচার করে এসেছি যে উৎসবে অর্ঘ্য হোক রক্তদান। তো সামনে পুজো, আজ মহালয়ার দিন, কাল গেছে জাতীয় রক্তদান দিবস। এই মহৎ দিনটিকে স্মরণ করে অনেকগুলো বিষয় এখানে রয়েছে, এগুলিকে স্মরণ করে বীরভূম পুলিশ তথা ইলামবাজার থানা একটা সুন্দরভাবে পরিকল্পনা মাফিক একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল এবং লক্ষণীয়ভাবে এই শিবিরে আমাদের মাননীয় অ্যাডিশনাল এসপি বোলপুর আইপিএস মাননীয় রানা মুখার্জি মহাশয়, তিনি নিজে স্বেচ্ছায় রক্তদান করে শিবিরের শুভ সূচনা করেছেন। রক্তদান করেছেন ওই থানার অর্থাৎ ইলামবাজার থানার ওসি দেবাশিস পণ্ডিত মহাশয় এবং ওখানে প্রায় সবই পুলিশ পার্সোনালি স্বেচ্ছায় রক্তদান করেছে। 61 ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে, রক্ত সংগ্রহ করেছে বোলপুর ব্লাড সেন্টার। আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে বীরভূম পুলিশ তথা ইলামবাজার থানাকে এবং আমাদের রক্তদাতা মাননীয় রানা মুখার্জি সহ সমস্ত রক্তদাতাদের আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। এই কারণেই, কারণ সত্যি পুজোর সময় সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত থাকবে এবং পুলিশও নিজের কাজে ব্যস্ত থাকবে। সেই জায়গায় যদি কোনো থ্যালাসেমিয়া রোগী বা ক্যান্সার রোগী বা কোনো দুর্ঘটনাগ্রস্ত রোগী বা কোনো সদ্যজাত মায়ের রক্তের প্রয়োজন হয়, তাহলে পুজোর মধ্যে যাতে রক্তের ভাণ্ডার মজুত হয়, তার জন্য এই যে বীরভূম পুলিশের ভাবনা তথা ইলামবাজার থানার এই যে সুন্দর পরিকল্পনা, এর জন্য সত্যিই আমরা রক্তদান আন্দোলনের কর্মী হিসাবে আমরা তাদের স্যালুট জানাই। আমার নাম নুরুল হক, আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সহ সভাপতি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনেশনের ডিস্ট্রিক্ট সেক্রেটারি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ইলামবাজার। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 3রা অক্টোবর বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে একটি বিশেষ বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরারই 1 নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী, মোরারই 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা,
মোরারই 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের ডিএলডিও অচিন্ত মহান্তি সহ এলাকার পশুপালনকারী চাষিরা এদিন উক্ত অনুষ্ঠানে প্রাণী সম্পদ দপ্তরের ব্যক্তিরা যারা এসেছিলেন তারা প্রত্যেকেই কিভাবে পশুপালন করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় সে সম্বন্ধে আলোচনা করেন। এদিন মোরারই 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের ডিএলডিও অচিন্ত মহান্তি জানান, কি প্রোগ্রাম চলছে আপনার? এটা আমাদের 28 সেপ্টেম্বর যে বিশ্ব জলাতঙ্ক দিবস ছিল সেই উপলক্ষে আমরা এই একটা রাস্তার কুকুরের ভ্যাকসিনেশন ড্রাইভ নিয়েছি। তো পাবলিক প্লেস যেখানে বেশি লোক আসা যাওয়া করে সেখানে যে কুকুরগুলো থাকে তাদেরকে আমরা অ্যান্টিরেবিস ভ্যাকসিনটা করে দিচ্ছি। আপনার নাম? আমি ডক্টর অচিন্ত মহান্তি, ডিএলডিও মোরারই 1 নম্বর ব্লক। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গতকাল বুধবার 2 অক্টোবর মহালয়ার পূর্ণ লগ্নে বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের ভাদিশ্বর নিমতলা সার্বজনীন দুর্গা মন্দিরে দুর্গাপূজার ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরারই 1 নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী, মোরারই থানার ওসি সাকিব সাহেব, জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান, জেলা পরিষদের সদস্য প্রদীপ ভকত ও বিশিষ্ট সমাজসেবী আসগর আলী ও পুজো কমিটির সদস্যবৃন্দরা। এদিন পুজো কমিটির তরফ থেকে জানানো হয়, যে মহামহালয়া আছে, শুভ মহালয়া আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল ওপেনিং করবেন। সারা পশ্চিমবঙ্গের অনেক জেলায় এই ভার্চুয়াল ওপেনিংটা করছেন। তার মধ্যে মোরারই 1 নম্বর ব্লকের ভাদিশ্বর নিমতলা যে আজকের মহালয়ার শুভ উদ্বোধন করবেন, এর জন্য আমরা মোরারইবাসী, ভাদিশ্বরবাসী, আমরা বীরভূমবাসী আমরা খুব গর্বিত যে আমাদের এই অনুষ্ঠানে, মহোদয় অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এরকম এবং আমাদের প্রত্যেকটা মোরারইবাসী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাদের কথা মাথায় রেখে আমাদের এই পুজোটা উদ্বোধন উনি করছেন। পাশাপাশি তিনি জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান বলেন, আজকে আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। 2011 সালের আগে এইভাবে করে ধুমধাম করে কোনো রাজ্যের মন্ত্রী বা মুখ্যমন্ত্রীরা এইভাবে করে উৎসব করেননি। এবার আমাদের দিদি 2011 পরের থেকেই আমাদের এই দুর্গাপুজো উৎসবটাকে আরও বড় রকমভাবে নিয়ে গেছে এবং এটা এমনিতে একটা পেয়েছে। আর আগামী দিনে যেভাবে চালিয়ে যাচ্ছে দিদি প্রত্যেকবার কিছুটা কিছু মানে বাড়াচ্ছেন, কিন্তু পুজোর জন্য না, এই যে পয়সা দেওয়া হচ্ছে সেই পয়সাটা বাজারেই খরচা হচ্ছে এবং বাজারে যারা ছোটোখাটো দোকানগুলো আছে সেগুলোতে খরচা হচ্ছে, তারা আদান প্রদান হচ্ছে, ব্যবসাটাও বাড়ছে এবং এইভাবেই চালিয়ে দিয়ে যাচ্ছে। প্রত্যেকবারের ন্যায় এবারও আমাদের এই দুর্গা উৎসবটাকে অনেক ভালোভাবে মানে পুজোটা হচ্ছে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। আজ থেকেই শুরু হয়ে গেল বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া হাটতলা গোস্বামীপাড়ার গোস্বামী বাড়ির সার্বজনীন দুর্গাপুজো। প্রায় 350 বছরের অধিক প্রাচীন এই দুর্গাপুজো মহালয়ার পর দিন প্রতিপত্তিতে নবরাত্রির নিয়ম নিষ্ঠায় ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে সূচনা হয় সার্বজনীন দুর্গাপুজো। আজ থেকে গোস্বামী বাড়ির প্রত্যেক সদস্যই নিরামিষ খেতে শুরু করেন নবমীর দিন পর্যন্ত। এই পুজোর বৈশিষ্ট্য হলো মন্দিরের ভেতরে যে ঘট স্থাপন করা হয় সেই ঘটের কাছে জব গাছ রোপণ করা হয়। সেই জব গাছ কয়েক ফুট লম্বা হয়ে যায় পুজোর মধ্যে এবং নবমীর বলি হওয়ার সাথে সাথেই জব গাছগুলি আপনামনি নুয়ে পড়ে বলে লোকশ্রুতি আছে, যা গোস্বামী পরিবার সূত্রে প্রকাশ। এই পুজোয় কোনো জীব হত্যা হয় না, সুজির মণ্ড তৈরি করে বলি দেওয়া হয়। এদিন গোস্বামী বাড়ির সদস্য শ্যামল গোস্বামী জানান, আজকে তাঁতিপাড়া গোস্বামীপাড়া হাটতলা গোস্বামীপাড়ার যে দুর্গা পুজো, আমাদের যে নবরাত্রির পুজো হয় মহালয়ার পরে যে প্রতিপদ, সেই প্রতিপদে আমাদের আজকে পুজো, নবরাত্রির পুজো শৈলপুত্রী দিয়ে পুজো আজকে শুরু হয়ে গেল। অলরেডি আমাদের ঘট ভাট চলে এসছে পুকুরঘাট থেকে।
আমাদের আর হয়তো 10 মিনিট পর থেকে আজকের এই নবরাত্রি পুজো আজ থেকে আমাদের শুরু হইলো। এই পুজো আনুমানিক প্রায় 350 বছর উপরই হবে। আমারই বয়স মোটামুটি 63+, কাজেই আমরাও ছোটো থেকেই দেখছি একই জিনিস, সেই নিয়মে আজও সেই পুজো চলছে এবং চলবে। আজকে অলরেডি আমরা যেমন কাল থেকে আমরা সমস্ত চুল দাড়ি নখ কেটে আমরা পবিত্র হয়ে নিজে পৈতে আমাদের ব্রাহ্মণ পরিবার পৈতে পাল্টিয়ে আমরা আজ থেকে 9 দিনব্যাপী মায়ের পুজো করব, সমস্ত নিরামিষ খাবো এবং যাতে জগতের মঙ্গল হয় এই কামনার্থে আমাদের এই গোস্বামী পাড়ার দুর্গা পুজো নবরাত্রি। আমাদের এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য, আমাদের এই পুজোতে আজকে জব গাছ, ইন্দুর মাটি থেকে জব গাছ ছড়ানো হয় প্রায় 2 ফুট জায়গা অন্তর। সেই 2 ফুট জায়গার জবের ভিতরে মা দুর্গার ঘটস্থাপন করা হয় এবং সেই জব কিছু না অষ্টমী পর্যন্ত প্রায় 1 হাত সাইজ হয়। সেই 1 হাত সেই অষ্টমীর বলি পড়ার সময়ই তার আগে পর্যন্ত জব গাছ দাঁড়িয়ে থাকে গাছগুলো। অষ্টমী বলি পড়ার পরে কিন্তু গাছ 2-4টে পড়তে শুরু হয়। নবমীর বলি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত জব গাছ পড়ে যায়। এটা আমাদের দীর্ঘদিন থেকে আমরাও দেখে আসছি, এই নিয়মেই চলছে। আর আরেকটা বৈশিষ্ট্য হলো আমাদের এখানে কোনো প্রাণহানি বলিদান হয় না। এখানে সুজির মোহনভোগের পাঁঠা তৈরি করে সেই পাঁঠা আমরা বিনা অস্ত্রে এখানে বলি হয়। এই প্রথাই আমাদের 14 পুরুষ করে এসছে, আমরাও সেই নিয়মেই করছি। কি নাম আপনার? আমার নাম শ্যামল গোস্বামী, আমি একজন এই পূজা কমিটির সেবায়িত। সোমনাথদের রিপোর্ট, বীরভূম RCTV, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।